আমাদের যেই পরিবারগুলো আছে, প্রত্যেকটা পরিবার এখন মোটামুটি হাসি খুশি, খাওয়া দাওয়া, ঘোরাফেরার ভিতরে আছে। কেউ কেউ চাকরি বাকরি করতেছে, কেউ বিজনেস করতেছে, খুব আনন্দের ভিতরে আছে কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আস্তে আস্তে টের পাচ্ছে। আজকে মরিচের কেজি কত? আজকে যদি ছোট বাচ্চাটা একটু পোলাওর চাল খেতে চায়, পোলাওর চালের কেজি কত? অন্যান্য দ্রব্যমূল্য, কাঁচামালের দাম কত? বিদ্যুতের দাম কেমন ভাবে বৃদ্ধি পেল হুট করে? আপনার গ্যাসের সংকট, এগুলো কেন হচ্ছে জানেন? আমাদের দেশে বিনিয়োগ নেই। সরকারি প্রতিদিন ব্যাংকের থেকে ঋণ নিয়ে চলতেছে। মেট্রো রেলের মতো MRT-5 কাজ টাকার অভাবে সরকার ধরতে পারেনি। যদি বিনিয়োগ না থাকে, ইনফ্রাস্ট্রাকচার বাড়ে না, বৃদ্ধি পায় না। শত শত গার্মেন্টস রিসেন্টলি বন্ধ হয়ে গেল। এর আগে তো গার্মেন্টস বন্ধ হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়, বাটপার ইউনূসের আমলে। সরকার যদি অর্থনীতির উপরে গুরুত্ব আরোপ করেন, সরকারকে অনেকগুলো নীতি অবলম্বন করতে হবে। 1 নম্বর, পররাষ্ট্রনীতি খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। তারপর হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব গুরুত্বভাবে দেখতে হবে। এই যে আওয়ামী লীগের উপরে হয়রানি, দমন নিপীড়ন চলতেছে, লক্ষ লক্ষ মানুষ ঘরে থাকতে পারতেছে না, ঘরের বাইরে থাকতেছে, এগুলাকে ইজি করতে হবে। কারণ আমাদের ঘামের, আমরা যে পরিশ্রমটা করি, আমাদের যে ঘাম তৈরি হয়, এই ঘামের থেকেই কিন্তু টাকা তৈরি হয়, পরিশ্রম থেকে কিন্তু টাকা তৈরি হয়। ওই টাকা দিয়ে আমাদের সংসার চলে। আমরা বিদ্যুৎ বিল দেই, আমরা বাজার করি, আমরা সন্তানের স্কুলের বেতন দেই, টিচারের বেতন দেই। এগুলো বিষয় নিয়ে আমাদের খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, জনগণকে ভাবতে হবে। এখন খুব হাসি খুশিতে আছেন, সামনে এমন হবে দেশ না ব্যাংকরাপ্ট হয়ে যায়, দেশ না দেউলিয়া হয়ে যায়। বিনিয়োগ বৃদ্ধি করতে হবে, আর বিনিয়োগ বৃদ্ধি করতে হলে রিকনসিলেশন করতে হবে। অর্থাৎ সবচাইতে বড় জিনিস হলো রাজনৈতিক অস্থিরতা বন্ধ করতে হবে। এটা বর্তমান সরকারই পারে। বর্তমান সরকারের প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানই পারেন। আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন, সুযোগ কিন্তু সবাইকে দেয় না। তাই এই সুযোগটাকে সুন্দরভাবে কাজে লাগানো উচিত। মানুষের এখন কিন্তু ইনকাম নেই। বিনিয়োগ থাকলে কর্ম হবে, কর্ম হলে ইনকাম হবে। দেশ বিদেশের বিনিয়োগগুলা তো এখন জিরো। কিছুক্ষণ আগেও বলেছি যে আমাদের গার্মেন্টস শিল্পগুলো বন্ধ হয়ে গেছে, আর যে গার্মেন্টস শিল্পগুলো আছে এগুলো ধুঁকতেছে। আমরা টোটালি ইম্পোর্টের উপর নির্ভরশীল হয়ে গেছি। কতদিন? ব্যাংক তো খালি হয়ে যাচ্ছে আমাদের ইম্পোর্টের উপর ডিপেন্ড করে থাকলে। আমাদেরও তো কিছু তৈরি করতে হবে, বিদেশে বিক্রি করতে হবে। ধন্যবাদ সবাইকে।